কচুর ডগার ভাজিতে আবার কেউ দারচিনি খায়। আমার হাজবেন্ড বলতেছে যে কচুর ডগাতে একটু দারচিনি দিলে নাকি অনেক মজা হইতো। যাই হোক, এই তো সকালবেলা নাস্তা খেয়ে তারপরে তো চলে আসলাম। কচুর ডগাগুলো পরিষ্কার করে এখন ভিজিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই তো ডগাগুলো পরিষ্কার করে আমি চুলায় দিয়ে দিলাম। আর এই তো কচু পরিষ্কার করলে হাতের অবস্থা তো 12টা বেজে যায়, এই তো লাল হয়ে যায়। আমি আবার একটু সঙ্গে সঙ্গে লবণ দিয়ে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কচুগুলা একদমও গলায় ধরে না আর চুলকায় না, একটু হালকা কুটকুট করে, সেটা কোনো সমস্যা না। কচু তো এভাবে একটু ধরলেও চুলকায়। তো চুলকানোটা যাতে তাড়াতাড়ি মানে বেশি না করে তার জন্যই আমি লবণ দিয়ে ভালোভাবে ওই কালো কালো ওগুলো উঠিয়ে নিচ্ছি। ওগুলো তাড়াতাড়ি উঠিয়ে ফেললে তাহলে আর কোনো চুলকানোর সমস্যা থাকে না। এই তো আমার ভালো করে ঘষাঘষি করা শেষ। এখন হাতটা ধুয়ে নিচ্ছি। আর যদি কোনো কাজ না হয় তাহলে করবেন, স্যাভলন আছে, স্যাভলন দিয়ে হাতটাকে কতক্ষণ রেস্টে রাখবেন, তাহলে মানে চুলকানোটা লাগবে না। আর সবার শরীর এক না, যে সবারই চুলকাবে তেমন কোনো কথা না। আর আমার তেমন চুলকায় না, হালকা একটু চুলকায়। আর আজকে খুব অল্পই কচু মানে ছিঁড়ছে, না হলে তো বস্তা ভরে ছিঁড়ে, মানে কি বলবো, বিরক্তিকর একটা। এই তো আমি একটু গুনার ছোবা দিয়েও একটু পরিষ্কার করে নিলাম, ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। একটা আঙ্গুল বাকি আছে, পরে করে নিব। এই তো চুলাটায় আমি বসিয়ে দিলাম। আর আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা যেহেতু ছেঁকে নিব তার জন্য। এই তো অপেক্ষা করছি। আর এখন একটু ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে একবারে কালো পানিটা একবারে বের হয়ে যায়, থাকে একটু হালকা কষ্ট থাকে। এই তো আমার কচুর ডগাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ অনেকক্ষণ আমি একটু ঝরিয়ে নেব যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিলাম, আর রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ দেবো। কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, তার জন্য বেশি একটা কাঁচামরিচ দিইনি। আর কচুর ভাজিটা একটু ঝাল হলে ভালো লাগে। আর তেলটাও আমি খুব মানে বেশি করেই দিয়েছি, যেহেতু এটা ভাজা ভাজা করব তার জন্য। এ তো হয়ে গিয়েছে। এই তো আমি এখন কচুগুলা দিয়ে দিলাম, কচুর ডগা। তো এখন এগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব, একটা ভাজা ভাজা করে ফেলবো, তাহলে অনেক টেস্ট হয়। আর এটা হলে আর কিছুই লাগে না। এই তো আমার কচুটা রান্না হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ড বলতেছিল খাওয়ার সময় যে একটা দারচিনি দিতে, মানে আমার শাশুড়ি নাকি দারচিনি দিত। তা আমি বলতেছি যে আমি কখনো তো খাইনি দারচিনি দিয়ে, তোমাকে একবার করে খাওয়াবো না। এই তো একটু মাছ ভুনা করে নিলাম। আল্লাহ হাফিজ।